এসছো গো পেপারে? এ পলিথিনে কি আছে? চিংড়ি মাছ নিয়ে এসেছি। ও তাই? হ্যাঁ। আচ্ছা কই দেখাও তো দেখি। সমুদ্রের চিংড়ি মাছ এই এখনই ও বাহ, তো দারুণ ব্যাপার। নিয়ে এলাম টাটকা চিংড়ি। হ্যাঁ একদমই তাই। আচ্ছা তো এই চিংড়ি মাছের তরকারি তৈরি করে তুমি দেখাবে তাই তো? হ্যাঁ। মানে চিংড়ি মাছের মানে সাথে কি দেবে? পুঁই বিটুলি? হ্যাঁ, পুঁই বেচুড়ি দিব, বেগুন দেব এবং আলু দেব। আচ্ছা মানে পুঁই বিটুলিতে চিংড়ি মাছ দিয়ে তুমি রান্না করে দেখাবে? হ্যাঁ। তো ঠিক আছে চলো দেখাও। এইভাবে আমি বানিয়ে নেব। আচ্ছা চিংড়ি মাছগুলো আচ্ছা বানিয়ে নিতে হবে প্রথমে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এগুলো কি মা? পুঁই বেচুড়ি বাগানে হয়েছিল না, কেটে ও পুঁই বিটুলি নিয়ে চলে এসেছো বাগান থেকে তুলে? বাহ দারুণ ব্যাপার। এইবার বুঝতে পেরেছি, তার মানে ওই চিংড়ি মাছ আর পুঁই বিটুলি দিয়ে একটা রান্না করে তুমি দেখাবে তাই তো? আচ্ছা এর সাথে অন্যান্য সবজিও তুমি নেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে, এগুলো ধুয়ে টুয়ে কেটে নিয়ে রান্না করে চলে এসো। হ্যাঁ, আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি ওই পুঁই বেচুড়ি নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি পুঁই বেচুড়িগুলো। আর এদিকে সবজি? এর সাথে সবজি নিয়েছি, আলু, ডাঁটি কচু আর কুঁদরি নিয়েছি, বেগুন নিয়েছি, আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে এগুলো নিয়েছি। গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। পুঁই বিটুলিগুলো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, ঘরের গাছের পুঁই বিটুলি, দারুণ, বিনা সার ওষুধের। বেগুন, আলু, ডাঁটি কচু, কুঁদরি সব কেটে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। পুঁই বেচুড়িগুলো রেখেছিলাম, দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, ভালো করে উপর নিচ করে দিচ্ছি, লবণটা মাখিয়ে যাবে। আমাদের এদিকে গ্রামের দিকে প্রচুর পুঁই বেচুড়ি হয়, পুঁই ডাঁটা হয়, এখনও ছোটো ছোটো গাছ উঠে গেছে আবার, মানে আগেকার যে পুঁই বেচুড়িগুলো হয়েছিল। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে দেখছি। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়েছিলাম না। ঢাকনাটা দিয়ে দিলাম, আমি ঢাকনাটা খুলে দেখছি। ছোলাগুলো দিয়ে দিলাম। ও আচ্ছা, ছোলাগুলো দিয়ে দিলাম। আসলে ছোলার সাথে দিয়ে খেতে লাগে। হ্যাঁ, এরপর আমি একটু আদা, এলাচ, জিরা সব বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর একটু সরষা বাটা দিলাম, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করিয়ে নেব, এটা মাখিয়ে নেবো ভালোভাবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এইভাবে নাড়াচাড়া করিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এরপর আমি একটু ফুটিয়ে নেব, এইভাবে আমি একটু ঘেটে ঘেটে নেব। ঘন্ট তো, তার নাম তো ঘন্ট। ও ঘন্ট মানে ঘাটা, একদমই তাই। একটু হালকা ঘেটে ঘেটে দিতে হবে। হয়ে এসছে মনে হচ্ছে না মা? হয়েছে, দারুণ সেন্ট উঠছে। হ্যাঁ দারুণ সেন্ট। কি সুন্দর একটা গন্ধ হচ্ছে বন্ধুরা। তো এরপর কি ঢেলে নেবে নাকি? হ্যাঁ, বন্ধুরা দেখতে পেলেন মা পুঁই বিটুলি রান্না করে দেখালেন। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।